গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি বদলেছে, নেতা বদলেছে, কিন্তু প্রশ্ন রয়ে গেছে দেশের অর্থনীতি এখন কোন পথে? গাড়ি বাড়ি কিংবা বিয়ের বাজারে কি চলছে? জীবনযাত্রা ফিরেছে কি পুরনো গতিতে? বেসরকারি তথ্য বলছে ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে গাড়ি বিক্রির পরিমাণ অর্ধেকে নেমে এসেছে। রাজধানীর মিরপুর, ধানমন্ডি ও তেজগাঁওয়ের রিকন্ডিশন গাড়ির শোরুমগুলো প্রায় ক্রেতা শূন্য। বিক্রেতারা বলছেন বিক্রি কমে গেছে প্রায় ৫০ থেকে ৬০ ভাগ। তো এখন বর্তমানে মাসে একটাও হচ্ছে না, কোনো সময় একটা হয়, দুইটা হয়, কোনো সময় হয় না। নতুন গাড়ির বাজারেও প্রায় একই চিত্র। দেশীয় উদ্যোক্তারা বলছেন অনিশ্চিত বিনিয়োগ পরিস্থিতি আর রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে নতুন গাড়ি কেনার আগ্রহ কমেছে উল্লেখযোগ্য হারে। কর বাড়ানোর ক্ষেত্রে খাত সংশ্লিষ্টদের পরামর্শ নেওয়া, সরকারকে উদ্যোক্তা বান্ধব ভূমিকা গ্রহণ করার আহ্বান জানান ব্যবসায়ীরা। যেহেতু বাংলাদেশ ব্যাংক রিজার্ভ বাড়তেছে, জিনিসপত্রের দাম কমবে, ডলারের দাম কমবে, পিপল আর মুভিং ফরওয়ার্ড মোর অফ আ লাক্সারি আইটেম। বাট এখন যতই দ্রুত ইলেকশনের টাইম আসতেছে, যত কাছে আসতেছে, মানুষজন একটু ভয় পাচ্ছে যে অ্যাকচুয়ালি এইটা সিনারিওটা কোন দিকে যাবে। ম্যানুফ্যাকচার হিসেবে আমরা আছি, আমাদের হাতে গোনা ৩-৪টা অ্যাসেম্বলি আছে, এদের সাথে কথা বলতো যে ট্যাক্সটা বাড়ানোর তো কোনো মানে হয় না। এই কামিং ফেব্রুয়ারি মার্চের দিকে কিন্তু গাড়ির দাম কিন্তু অনেক বেড়ে যাবে। সো আমি যদি বলি যে কিছু কিছু জিনিস তারা ভালোভাবে নিছে, বাট কিছু কিছু জিনিস তারা কিছু কিছু অ্যাসোসিয়েশনের সাথে কথাবার্তা বলে এবং তাদের কথাগুলো একটু ভ্যালুয়েশন করে তার করা উচিত। অন্যদিকে ফ্ল্যাটের বাজারের রিহাবের পরিসংখ্যান বলছে ২০১০-১১ সালে যেখানে গড়ে ১৫,০০০ ফ্ল্যাট বিক্রি হতো, ২০২৪-২৫ অর্থ বছরে তা কমে দাঁড়িয়েছে ৮ থেকে ১০,০০০-এ। অর্থনৈতিক মন্দা, নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধি এবং ড্যাপের নতুন বিধিনিষেধ আবাসন খাতে ভর করেছে অস্থিরতা, বলছেন বিশ্লেষকরা। এছাড়াও প্রতি নির্বাচনের ন্যায় এই বছরও বাজার ভাটা যাবার শঙ্কা জানান তিনি। গত বছরের তুলনায় এই বছর ব্যবসা খুব একটা ভালো না। আমি বললাম প্রথমে যে ড্যাবের কারণে। দেখেন যে নির্বাচন বছরে কিন্তু শুধু এই বছর না, প্রত্যেক বছরই ব্যবসায়ী কিন্তু কিছুটা স্লো চলে, এবং শুধু আমাদের রিহাব না, রিয়েল এস্টেট ব্যবসা না, প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু তাদের ডিসিশন নেয় নির্বাচনের পরে। গাড়ি বাড়ির পাশাপাশি থমকে গেছে বিয়ের বাজারও। কাজী অফিসগুলোর হিসেব বলছে অভ্যুত্থানের পর থেকে বিয়ের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। গত বছর হয়েছে প্রায় ২০০ বিবাহের মতো, আর এই বছর এই পর্যন্ত প্রায় ৫০ থেকে ৬০ হয়েছে। আর সামনে যে কয়েক মাস আছে, বিশেষ করে শীত সিজনে একটু বেশি হয় কাজ। অর্থনীতিবিদরা বলছে বাজারে এখন এক ধরনের অপেক্ষার মানসিকতা কাজ করছে। অনানুষ্ঠানিক খাতে ব্যয় কমা অর্থনীতির উপর প্রভাব ফেলছে। অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে অনেকেই হাতে টাকা রাখছেন, কিন্তু কোথাও বিনিয়োগ করছেন না। যে বাংলাদেশের হাই ট্রানজ্যাকশন ভ্যালু যেগুলো, সেগুলোর পিছনে দুর্নীতি একটা বড় জায়গা। অতএব সরকার একটা রিস্ক ফ্যাক্টর তাদের জন্য হিসাবে কাজ করছে, যে কারণে তাদের ডিমান্ড থাকা সত্ত্বেও এখন পারচেজ করছে না। যেটা গাড়ি পারচেজ করছে না, একইভাবে জমি পারচেজ করছে না, এইভাবে অন্যান্য এক্সপেন্সিভ জায়গায় ল্যান্ড পারচেজ করছে না। গাড়ির চাকা, ফ্ল্যাটের ইট কিংবা বিবাহের মঙ্গল ঘটনা সবকিছুই যেন এখন অপেক্ষায়। সরকারি হিসেব বলছে কমে এসেছে মূল্যস্ফীতি, কিন্তু সেই তুলনায় অর্থনীতির যেই গতি সেটি এখনো চাঙা হয়নি। আর যারা বিশ্লেষক আছে তারা বলছে এই অস্থিতিশীলতা কেবলমাত্র আগামী নির্বাচনকে কেন্দ্র করে। তবে এবার দেখার বিষয় আগামী নির্বাচনের পরে অর্থনীতির গতি কতটা বেগবান হয়। শাহাদাত আফরো, এখন, ঢাকা।